আপাতত ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার সমাপ্ত ঘোষণা করেছে ইরান। ২রা অক্টোবর বুধবার স্থানীয় সময় ভোরে তেহরান জানিয়েছে, পরবর্তী সময়ে কোনো উস্কানি না এলে ইসরায়েলের ওপর আর হামলা চালানো হবে না। অন্যদিকে তেহরানের হামলার জবাবে প্রতিশোধের অঙ্গীকার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, নতুন করে ইসরায়েল কোনো উস্কানি না দিলে ইরান আর হামলা করবে না। একথা জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাসি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি বলেছেন, আমাদের কর্মসূচি আপাতত শেষ, তবে ইসরায়েল যদি আবারও প্রতিশোধ নিতে চায় তাহলে আমরা উপযুক্ত প্রতিক্রিয়া জানাব, যা হবে আরও শক্তিশালী। তেল আবিবে গত মঙ্গলবার ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর জেরে ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর ওয়াশিংটন বলেছে, দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সঙ্গে তারা এমনভাবে কাজ করবে যাতে মঙ্গলবারের হামলার জন্য ইরানকে চরম পরিণতি ভোগ করতে হয়। ইসরায়েলের ওপর ইরানের এই হামলা ছিল সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় আক্রমণ। হামলার পর ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে, বিস্ফোরণে কেঁপে ওঠে অনেক এলাকা। হামলা থেকে বাঁচতে জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে এই হামলায় ইসরায়েলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দখলকৃত পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে। ইরান বলছে, গাজা ও লেবাননে ভয়াবহ হামলার পাশাপাশি হামাস, হিজবুল্লাহ ও ইসলামিক রেভলিউশনারি গার্ডের নেতাদের হত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান ইস্যু নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ একটি বৈঠক ডেকেছে। এরই মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ।